রাধে রাধে, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। তো আমি আজকের এঁচোড়ের একটু পকোড়া টাইপের বানাবো। তো তোমরা দেখো, এটা আমি এঁচোড়টা কাটার জন্য একটু বটিতে তেল লাগিয়ে নিয়েছি, কারণ না হলে পুরো একদম কাটা যাবে না, আঠাতে ভর্তি হয়ে যাবে। আর এঁচোড় দেখো তোমরা এইভাবে করে কাটবে। আর আমি এটা কিন্তু বেগুনের মতন পিস পিস করে কেটে নিচ্ছি। তো আর মাঝখানের এই যে পোস্টেনটা, এটা কিন্তু পুরো আঠা, তাই এটাকে কিন্তু পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখো আমি এটা কিন্তু একটি ছুরির সাহায্যে কিন্তু এইভাবে করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো সবগুলোর এরকম করে আমি 4 পিস করছি, তো 4 পিসের আমি পুরো কেটে বাদ দিয়ে দিলাম। আর এইবার আমি একটু হলুদ আর নুন দিয়ে জলে তো এটা আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধর জন্য আমি 3টে, তোমরা একটা সিটি দিলেই ভালো হবে। আমার 2টো সিটি হয়ে গেছে, তো একটু বেশি মানে আর কি নরম হয়ে গেছে, তাই তোমরা একটু একটা দিলেই হবে। তো এই যে আমি 2টো সিটি দিয়ে দিয়েছি, অলরেডি হয়ে গেছে আমার। এইবার আমি এটাকে ভালো করে জলটাকে ছেঁকে নেব বার করে। এই দেখো একটু বেশি সিদ্ধটা হয়ে গেছে। তো তোমরা যাই হোক একটু একটা সিটি কম করবে, তো একটা সিটি দিলেই হয়ে যাবে। এইটা ওপরেরটা একদম একটু পাতলা ছিল বলে আরও ওটা একদম হয়ে গেছে। আর এই দেখো এইটা একটু মোটা মোটা ছিল বলে তো একদম এটা পারফেক্ট আছে, তাও আর একটু কম হলে ভালো হয়। তো এই দেখো আমি 4 পিস করে নিয়েছি। তো এটা আবার এখন আমি মশলা ভালো করে মাখিয়ে, যেমন আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা। তোমরা আদা রসুন যদি না মানে রসুনটা যদি না খাও, পেঁয়াজটা, তাহলে তোমরা স্কিপ করবে। তো সেরকম মশলা পুরো মাখিয়ে, সব মশলা মাখিয়ে, তো এবার একটু ময়দাটা এপিট ওপিট করে তারপরে তেলে ফ্রাই করে নিতে। তো এটা স্ট্রেট হয়ে গেছে আমার। তো এখন আমি ময়দাটা দিয়ে দিয়েছি। তো এবার তোমরা এইভাবে তোমরা ফ্রাই করবে, দেখবে মানে খেতে একদম অসাধারণ হয়, পুরো বেগুন ভাজার মতন। কারা কারা মানে এরকম করে বানিয়েছে খেয়েছে, তো আমার একটু মানে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, ফলো করবে, সঙ্গে থাকবে। টাটা বাই, অনেক ভালো থাকবে সবাই। সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।